প্রথমে রবীন্দ্রবাবুকে আমিও ওই হিন্দু সন্ন্যাসীর পাশে এসে দাঁড়াবার জন্য ধন্যবাদ জানাবো। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকারই নেই। বাংলাদেশে যা চলছে তা একটি লুম্পেন রাজ চলছে, এবং আমি বুঝি একজন আইনজীবী হওয়ার সুবাদে যে এই ধরনের ক্ষেত্রে ওই হিন্দু সন্ন্যাসীর ভোকালতনামায় সই করে আনাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা জীবন হানির আশঙ্কা নিয়ে উনি ওই ভোকালতনামায় সই করিয়ে এনেছেন। কথাটা বললাম এই কারণে, এটা সবাই আমরা জানি যে প্রথম দিন যে সন্ন্যাসীর হয়ে 51 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, পরের দিন কোনো আইনজীবী দাঁড়াতেই পারেননি, কারণ তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল, তাদের আদালতে যেতে দেওয়া হয়নি। যে কথা আমি বললাম যে যদিও এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, একটি গুন্ডা রাজ চলছে, তবুও মনে রাখবেন বাংলাদেশের সংবিধান পুরোপুরি ভারতবর্ষের সংবিধানের কপি করা, অনুকরণ করা, এবং সেখানে বেশ কয়েকটা ভালো কথাও বলা রয়েছে। তারই উপরে জোর করে রবীন্দ্রবাবু কিন্তু এই মামলাটি লড়তে যাচ্ছেন। বাংলাদেশে যেমন আর্টিকেল অনুচ্ছেদ 27 পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে সমস্ত নাগরিকের, তারা হিন্দু হোক, মুসলিম হোক বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের, আইনের চোখে সমান অধিকার এবং প্রোটেকশন পাবার অধিকার রয়েছে। বলা রয়েছে যে লিগাল এইড দেওয়া হবে ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য কোর্ট। এখানে তো দেওয়া হচ্ছে না। এখানে 2000 সালে একটি লিগাল এইড সার্ভিসেস অ্যাক্ট তৈরি হয় বাংলাদেশে। সেখানে বলা আছে অসহায় যদি কোনো মানুষ হন, অসহায়তার কারণে যদি কোনো আইনি সহায়তা না পেয়ে থাকেন, তাকে আইনি সহায়তা দেওয়া হবে। তবু এই হিন্দু সন্ন্যাসী পেলেন না কোনো আইনি সহায়তা। এটা খুব আশ্চর্যের ব্যাপার। এবং রবীন্দ্রবাবু তিনি একা যাচ্ছেন, গতকাল তাকে মারা হয়েছে, তা সত্ত্বেও এটা আশ্চর্য লাগছে এই কারণে যে একেবারে প্রতিবেশীদের ভারতবর্ষে এরকম হয় না। প্রতিবেশীদের ভারতবর্ষে প্রতিটি মানুষের সমান আইনি অধিকার রয়েছে। কখনো ধর্মের কারণে কোনো মানুষকে আটকানো হয়েছে এটা কেউ বলতেই পারবেন না। বাংলাদেশ ভারতবর্ষের সংবিধান কপি তো করলেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানের মহত্বটুকু ছেঁকে নিতে পারলেন না। এটা খুব দুর্ভাগ্যের। রবীন্দ্রবাবুর প্রতি আমার শুভেচ্ছা রইল। আশা করি আজকে আমরা কোনো ভালো সংবাদ পাবো আপনাদের মাধ্যমে। প্রাণনাশের হুমকি, আক্রমণের মুখেও কিন্তু অবিচল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মার খেয়েও দমবার পাত্র নন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। রবীন্দ্র ঘোষ আজকে ফের যাচ্ছেন চট্টগ্রাম আদালতে। জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলা শুনানি এগিয়ে আনতে ফের আদালতের দ্বারস্থ হবেন তিনি। গতকালই শুনানি এগিয়ে আনার আর্জি খারিজের পর তিনি চট্টগ্রাম জেলে যান, এমনটাই জানিয়েছেন আইনজীবী। বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে। জেল সুপারের অনুমোদনে সেই ওকালতনামা তিনি সংগ্রহ করেছেন এবং আজ তিনি ফের চট্টগ্রাম আদালতে তার 2 তারিখ জামিন মামলার শুনানির আগাম যাতে করা যায় সেই আবেদন জানাবেন। গতকালই কিভাবে একেবারে আক্রমণের মুখে তাকে পড়তে হয়েছিল সে কথা জানিয়েছিলেন রবীন্দ্র ঘোষ। আর আজ তিনি বলছেন মুসলমানদের সমস্যা হলেও তিনি একইভাবে এগিয়ে আসতেন। 10টা এমন মামলায় তিনি লড়েছেন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন মুসলমান ধর্মাবলম্বীরা। 71-এ দেশ স্বাধীন করেছিলেন, তাই সংহতি তুলে ধরতে চান তিনি। আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো, আমি কিন্তু এগিয়ে আসতাম। 10টি ঘটনা আমি তদন্ত করেছি, সবগুলো মুসলমান। ওদের অধিকার ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, সেই অবস্থা তাদেরকে উদ্ধার করেছি। 1-2টা ঘটনা নয়, রাজশাহী, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং আরো অনেক ডিস্ট্রিক্টে করেছি। এটা আমাদের মনের থেকে করি। মানুষের অধিকারের প্রশ্নে আমরা সর্ব জায়গায় বিচরণ করি। ইন্ডিয়াতে যে মাইনরিটি আছে মুসলমান অনেক আমার বন্ধু মানুষ আছে, তারা তাদের অধিকার দেখে। আমরাও এখানে যারা হিন্দু, আদিবাসী, বুদ্ধিস্ট, খ্রিস্টান বাস করে, তাদের জন্য আমরা সেই অধিকারের চেষ্টা করি, অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। কিন্তু এই কথা তো কেউ বলতে পারে না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেশটা স্বাধীন করেছিলাম 71-এ, মূল্যবোধটা রাখতে হবে। আমরা দেশের ক্ষতি হোক আমরা কোনো কালে চাইব না। For the protection of the rights of the people of the country, we want solidarity among the people of the country as a whole. এটা আমাদের মূল কথা। ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস।
তো রবীন্দ্র ঘোষকে আমি ধন্যবাদ জানাই কি এত অপোজিশন এত রিস্ক নিয়েও উনি ওনার হয়ে ওখানে লড়ার জন্য কোর্টে উনি উপস্থিত হয়েছেন। আমরা এটাই আশা করব কি ওনাকে ওখানকার গভর্নমেন্ট সুরক্ষা প্রদান করবে। আমি আশা করি কি উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষ কোর্টে রাখতে পারবেন, আর এটাই আশা আছে, আশাই জীবন আছে। আর আমরা এটা উই হোপ দ্যাট দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওরা ওনাকে সুরক্ষা প্রদান করবে আর উনি নিজের কথা কোর্টে রাখতে পারেন, চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াতে পারেন, এটা গভর্নমেন্ট ব্যবস্থা নেবে।